এরকম এরকম আসতেছে। দর্শক সি প্লাস টিভি লাইভে তোনার স্বাগতম জানাই অনারুল্লাহ আসি মোহাম্মদ নিজামুদ্দিন টিপু আজি ওনারা একটা মর্মান্তিক বিষয় জানাবেলে এই মুহূর্তে আজিরই নগরীর চাঁদগাঁও যে লাইলা সেন্টার কামাল বাজার এলাকার মধ্যে চিন্তায় সুরিয়াঘাতে সাকিব নামের একজন যুবক নিহত এবং এই মুহূর্তে আরা আছি চট্টগ্রাম নগরীর যে চট্টগ্রাম মেডিকেলের সামনে এমার্জেন্সির সামনে আরা আসলে জিএন একটু আগেই জানিত ফেলছি এবং তার পরিবারের এবং এলাকার মানুষের হতাহত আরা জিএন জানিত যে তিনি কিছুদিন আগেই কিন্তু একান সালিশন বৃদ্ধি একান সমাধান বিচার হইয়ে এবং এর পরবর্তী জেট দরিয়ে আসলে তারা মারাই বলে তারা দাবি করে আর একটু আসলে তার এলাকার মানুষ তারা একটু হত হবে চেষ্টা করে ঘটনা হলে 2-3 দিন আগে এই যে ফুয়াজি সাকিবের মাইজি ইমন রাহান 2 দিন আগে ফুয়ার চুরি মারি তিনজন লেভেল আই তিনজন লেভেল পরে কি যে সাকিব সমাধান করছি আজ সাকিবের লালাচন্দ্রের সামনে একা ভাই রাহান আর ইমন আর 10-12 জন মিলিয়ে নেয় পরে চুরি মারি ডেক মারি ফেলাই সিসি ক্যামেরা লালাচন্দ্রের সামনে সিসি ক্যামেরা ক্লিয়ার আছে আর রাহান আর তুমি যে অস্ত্র ছিল এই একই এলাকা না ওরা চিন্তাকারী বাইরে ওরা হচ্ছে জেলুরটাকে কজন আছেন তারা ওরা 10-12 জন ছিল ওরা মেন হচ্ছে রাহান আর ইমন এই দুজন মেন দর্শক আসলে এতক্ষণ ধরে যে আরা এলাকার যারা আছে তারা একটু হাত হওয়ার চেষ্টা করছিলাম আসলে তারা কিন্তু জিয়ান দাবি করে যে সাকিব যে নিহত এবং তারাই কিন্তু মারিয়ে এবং ছুরি মারানোর পরেই কিন্তু তারা ফেসবুকত স্ট্যাটাস দিয়ে বলে তারা জিয়ান আসলে পরিবারের যারা আছে তারা দাবি করছি এবং হইরেই আসলে এই ঘটনা আজিয়ে মাগরিবর পরেই কিন্তু এই ধরনের একখান ঘটনায় নগরীর চাঁদগাঁও মোহরা এলাকায় জিয়ান কামাল বাজার নামে পরিচিত এই জায়গার মধ্যে সাকিব নামের ওই যুবকরে ছুরি মারিয়ে তারে ফালাই যাবে এবং পরবর্তীতে এলাকার মানুষ তারে এন্ডে তুনি উদ্ধার করি তারে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনিলে এন্ডেই তিনি নিহত হয় আর একটু আসলে যে তার পরিবার এবং এলাকার মানুষ সকল আছে তারা তো একটু জানিবার চেষ্টা করছুম ঘটনা কি হইয়ে এবং কি হারণে আসলে তার লহনো পারিবারিক বা অন্য ধরনের কেউ আসিল কিনা একটু চেষ্টা করছুম হত হইবে চেষ্টা করছুম যার এলাকার যারা আছে ঘটনা হচ্ছে আমার বন্ধু যে মারা গেছে এটা আমার বন্ধু কয়েকদিন আগে একটা ঝামেলা হয়েছিল যে ঝামেলা বলতে ও সমাধান করতে গেছিল যে মানে 2টা মোবাইল নিয়ে ফেলেছে ওখানে চিন্তাগাড়ি সমাধান করতে গেছে ওরা সমাধান করতে গেছে তো ওইটা সমাধান হয়ে গেছিল হ্যাঁ চিন্তাগাড়ি ওরা হচ্ছে চিন্তাগাড়ি ওরা কাল আজকে আমার বন্ধুকে কাজিরহাট কামাল বাজার সে প্রায় 7টার দিকে তো আমার বন্ধুকে নিয়ে গিয়ে মানে হাতে মানে ছুরি চালাইছে দর্শক আসলে যে আর আসলে যে ফেসবুকত দিয়ে আসলে মারানোর পরে যেই যে নিহত ছুরিয়াঘাত করছি তিনি আসলে যারা ছিনতাইকারী তারা এবং দীর্ঘদিন ধরে আসলে ওই এলাকাতে এবং আশেপাশে এলাকার মধ্যে ছিনতাই করে বলে অভিযোগ আছে এবং তিনি মারানোর পরে ফেসবুকত স্ট্যাটাস দিয়ে এবং ওয়ান ডান হয়ে এই ধরনের একটা স্ট্যাটাস দিয়ে এবং আর আসলে তারা দেখাবার চেষ্টা করছি ভাই আসলে তারা এটা দীর্ঘদিন ধরে মানুষের তো নোয়াল মারে দৌড়ে টিয়াম হয়েছে সবসময় চুরি কিরিস্তা হাতুন নাজি সবসময় তারা চুরি মারে মানুষের তো নোয়ালে ফেলা 2-3 দিন ধরে তারা গড়াবে গড়ে যেমন কি আবার হুমকি দিই রাহান নাইমকে হুমকি দিছে আবার হয়তো একটাকে মারছি আরেকটাকে মারবো এরকম আবার হুমকি দিছে এরকম একটু হুমকি দিছে এটা আমার এখন বাইফুত হয় আজকে ওনার 6 দিনের নবজাতক শিশুকে আমি খুলে নিয়ে তাকে সান্ত্বনা দিয়ে আসলাম সন্ধ্যার পর আমি যখন জানতে পারি মোহরা কাজিরহাট লালে সেন্টারের সামনে আমার মাহাতো একটি ঘটনা আসলে কোন কুফিলের বাইফুত সেটা তথ্য কেউ সন্ধান করতে পারেনি পরবর্তীতে যখন আমি সেইখানে যাই তখন দেখতে পাই সেখানে আমার ভাবুত মানে এই ধরনের দুর্ঘটনা আমার মাহাতো ঘটনা তো জানতে পারলাম মানে কিভাবে হয়েছে সেটা আমি রহস্য পুরোটা তুলতে পারিনি শোনার পর আমি দ্রুত চিটাং মেডিকেলে আসলাম চিটাং মেডিকেলে এসে তথ্য নিয়ে দেখলাম
এরা বন্ধু সুলভ চিন্তাকারী ঘটনা থেকে এই প্রবলেমটা সমস্যাটাই হয়েছে। তো আমি এটার দৃষ্টান্তমূলক শাস্তি চাই, যে কি হোক বা যার সন্তানই হোক, এইভাবে এই সরকার থাকা অবস্থায় কেমনে এইভাবে একটা মানুষ নির্মমভাবে মানুষকে হত্যা করতে পারে। যারাই মারছে তারাই তো সন্তান, এটাই তো আমার ভাইয়ের একটা সন্তান। তাহলে এরকম নির্মম সন্তানকে তারা কিভাবে নির্লজ্জভাবে একটা সন্তানকে মেরে ফেলতে পারে? এটাই তো এইভাবে নির্মম ঘটনা ঘটে যাওয়া, এটা তো হতে পারে না। দর্শক আসলে তার সাসাল্লাহ হতারেম এবং তার ভাই এন্ডা আছে আর একটু তার ভাই হতার চেষ্টা করছুম, তার ভাই হতার চেষ্টা করছুম ঘটনা কি আমি তো কিছু জানতে পারি নাই। তো আমার ভাইকে শুনছি বাসা থেকে ডেকে নিয়ে গিয়ে কে বা কারা এই রাস্তার মধ্যে রিক্সার থেকে নামার পরে ছুরি মেরে দিছে, ছুরি মেরে মেরে ফেলছে, এতটুকু। আমার ভাই এখানে ওই ইয়াতে সিএমবিতে একটা জব করতো, ওষুধ কোম্পানি একটা আছে, ওইখানে একটা জব করতো। হ্যাঁ, ওইটা ওই বৈঠকটা হয়েছে, ও মীমাংসা করে দিছে শুনছি আমি। তারপর শোনার পর ওরা মানে এখন খুবই এই ক্ষোভের জেরে আমার ভাইকে নির্মমভাবে হত্যা করছে। বিচার চাই ওদের, ফাঁসি চাই ওদের। হ্যাঁ, ওরা চুরি চিন্তায় দীর্ঘদিন ধরে এখানে করে যাচ্ছে। আমরা শুনলাম যে আপনার যিনি ভাই মারা গেছে সাকিব, উনি কিছুদিন আগে 5 দিন আগে তার একটা পুত্র সন্তান হয়। হ্যাঁ, ওর একটা ছোট্ট সন্তান হয়েছে, ছবিও আছে ওর, মাত্র ছোট বাচ্চা ওর একটু হয়েছে আর কি 5 দিন। হ্যাঁ, না হয় নাই, ওরা গ্রেপ্তার হয় নাই, ওরা চুরি চিন্তায় এলাকাতে চালাই দেয় ওরা। ওরা এটাকে জের করে মারছে। দর্শক তার পরিবারের যে সদস্যকল আছে তারা আসলে আরারে জিয়ান জানার যে দর্শক এই মুহূর্তে আরা চট্টগ্রামের যে এমার্জেন্সি আছে মর্গের সামনে তুলে আসলে অনারল লাইভে যুক্ত হইলাম। আসলে জিয়ান অনারে সামনে তুলে দিয়েছিলাম যে একখান সামাজিক বিচার হয়, সামাজিক বিচারণ বিধিতে যে নিহত হয়ে সাকিব তিনি যে ঘটনার বিধি সমাধান করে পরবর্তীতে ইয়ানোর জেড দরিয়ারে এই হত্যাকাণ্ড হইতে পারে বলে তার পরিবার দাবি করে এবং এই ঘটনায় সুষ্ঠু বিচার এবং তদন্ত করে এবং চিন্তাইকারীরা তো আসলে তারা যে এই দুইজনের চিন্তাইকারীর হাতে কিন্তু এই সাকিব নামের যে ফাগু আছে তিনি নিহত হয় এবং হইরাই আসলে গত 5 দিন আগে কিন্তু তার পুত্র সন্তান হয় এবং আজই কিন্তু চুরি আঘাতে চিন্তায় চুরি আঘাতে তিনি নিহত হয়। দর্শক এই আসিল চট্টগ্রাম মেডিকেল সর্বশেষ তথ্য।